ষষ্ঠী যাচ্ছি, জীবনের প্রথম ষষ্ঠী আমার। তোমার দাদাকে দেখে নাও, দেখো একটু মুখটা দেখাও। ষষ্ঠী যাচ্ছি আমি। তুমি আগে বেরো নাকি, তারপর আমি গেটে দিয়ে দেবো। আচ্ছা, গাড়িতে যাবো, বেশি দূর নয়। আমার একটা মাসিমা ষষ্ঠীতে আমাদেরকে ডেকেছে। কেমন লাগছে জানাবে। আর চললাম, দিয়ে বাকিটা ওখানে করবো। এসে গেছি। আমরা এসে গেছি। তোমার দাদা আগে যাচ্ছে, দেখ। সরু রাস্তা তো, সরু রাস্তা তো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আমরা দিদির বাড়িতে চলে এসেছি। সেই একদিন রাত্রিবেলায় 250 বছরের পুরনো বাড়ি। এটা 250 বছর পুরনো বাড়ি তো, প্রায় 250 পুরনো বাড়ি। সেবারে সেই রাত্রিবেলায় করেছিলাম তো ভিডিও। অনেকে জিজ্ঞাসা করেছিল, দিদি এটা কোথায়। হ্যাঁ, নিচেও যাবো, ওই বাগানটা তুলছি। লেবু গাছ তো অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, লেবু হয়েওছে। অনেক লেবু হয়েছে এই গাছটায়। এই রাস্তা একটা আশ্রম হয়েছে, বৃদ্ধাশ্রম। দেখানো আমরা এসে গেছি, টিফিন করলাম। দেখো কত পুরনো বাড়ি, রোদে ঝলসে গেছি। আমি আমার একটা দিদির বাড়িতে ষষ্ঠী করতে এসেছি। সে একবার এসেছিলাম 250 বছরের পুরনো বাড়িতে, তোমাদের বলেছিলাম না যে দিদির বাড়িতে ষষ্ঠী করতে এসেছি। আমার জীবনের প্রথম ষষ্ঠী। তো অনেক কিছু হারিয়ে কিছু পাওয়া। তো যাই হোক, দিদিদের বাড়ি 250 বছরের পুরনো বাড়ি তোমাদের দেখিয়েছিলাম। দেখো ভীষণ সুন্দর। দেখো আমার বর আর আমি এসেছি। অনেকটা পুরনো। আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে পরতে। বাড়ি খুব ঠান্ডা। এটা সিঁড়ি ঘর, সিঁড়ি ঘর। এটা অনেক পুরনো।
ছিলাম খুব গরমভাবে শাড়ি পরেছি, কিন্তু না, আমার গরম লাগছে না, ভালোই লাগছে। সে আগেকার দিনের যেমন, হ্যাঁ দেখো বন্ধুরা, কাঁঠাল হয়েছে গাছে। দিদি, অত ওপরেও কাঁঠাল হয়? আমি এই প্রথম দেখলাম। এত ওপরে আবার কাঁঠাল হয় কি গো? দেখো কত ওপরে কাঁঠাল হয়েছে, অত ওপরে কাঁঠাল। আমি তো জানি নিচেই হয়। ওই যে মিক্সির যে বড় ডাব্বাটা, যেটা যেটা আমরা সবসময় করি, ওই যে রাবারটা না আলগা হয়ে গেছে। বা যখনই মশলা পিসছি, মিক্সির ভেতরে ঢুকে যাচ্ছে, মেশিনের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি আর কিচ্ছু করি না। আমি কি করি বলুন তো, আমার হামুল দুস্তার আছে ছোট, আমি ভাইজাগ থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওতেই করি। কি সুন্দর হয় ওতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদিদের বাড়ির লেবু গাছ। দেখো কত লেবু হয়েছে। কত লেবু হয়েছে গাছে। ঢেঁড়স গাছ, ওই দেখো আমাকে দেখছে নতুন লোককে। আয় 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 আয়। দেখো বন্ধুরা, দিদির বাড়িতে নেউলটা আবার আমাকে দেখছে। দিদিদের জমা বন বাগান দেখবে, বাগানগুলো, দিদিদের বাগান। চলো দেখো বন্ধুরা, এখানে আরো একটা লেবু গাছ আছে। ওই লেবু গাছটাও তোমাদের দিদি? ওই ওইটাও পাতি লেবু গাছ। এটা এটা দেখতে পাচ্ছ? কত বড় বাগান দিদিদের। পাতি লেবু গাছ, এটা পুকুর আছে। দেখো পুরো বাগান। দিদিদের বাড়ি না আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার দূরে। এটা সজনে গাছ। এগুলো সব দিদিদের বাগান। অনেক খাবার, ফল, সজনে গাছ, মানে যা কিছু হয় দিদি পাঠায় আমার জন্য। যাই হোক, দেখো দিদিদের বাড়িটা, আগেকার দিনের বাড়ি তো, ভীষণ ভালো লাগছে আমার, তাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তোমাদের কেমন লাগে জানাবে। দেখছো? দেখো দেখো টোটাল, সেবারে রাত্রিবেলা এসেছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি। টোটাল বাড়িটা দেখো, 250 বছরের পুরনো বাড়ি। কোনগুলো? হ্যাঁ দেখেছি, হ্যাঁ তুলেছি। দাদা, আপনার দাদা আমাকে বলছি। আর সজনে গাছ দেখছেন না, হ্যাঁ, একদম সেই শেষ পর্যন্ত বাবার জমি সব একদম। এবার এইগুলো, এইটা হচ্ছে আপনার লিচু গাছ, ওই যে, কিন্তু লিচু সব খেয়ে নিল এবারে। মানে এত হনুমান আস্থার মধ্যে, তারপরে গরমও প্রচুর পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সজনে গাছ, সজনা গাছ, তুলেছি। সজনা পাতা যাবার সময় আপনাকে এ করে দিলে। হ্যাঁ অল্প করে নেবো, হ্যাঁ, কারণ এগুলো পদ্মে ঝুরঝুরে হয়ে যায় তো, একদিন খাওয়ার মতো নিলেই হবে। ভীষণ সুন্দর লাগছে। সজনে গাছ আমাদের বাড়িতে লাগায় না, বলে শুয়োপোকা হয়। এটা পাতি লেবু না? হ্যাঁ এই পুকুরটা আমাদের, এই যে এটা, হ্যাঁ আপনি তো বললেন। পুকুরটা জায়গাগুলো দখল হয়ে যাচ্ছিল বলে ওই সামনেরটা শুধু বিক্রি করে দিয়েছি। এই যে সামনেই বাড়ি, তারপর সবই তো দখল হয়ে গেল। কে কত লড়াই করবে। এই যে পাঁচিলগুলো ভেঙে গেছে না? হ্যাঁ ভেঙে গেছে, মানে কি একে আর মানে আমার ভাই করতে দিতে। ঘেরা বাড়ি ছিল আগের, ওইখান দিয়ে পুকুরের। সব দিদিদের জায়গা। এটা লিচু গাছ, দেখো এটা, এটা লিচু গাছ।
অনেক বড় বাগানটা। আমি আমার একটা দিদির বাড়িতে ষষ্ঠী করতে এসেছি। সে একবার এসেছিলাম 250 বছরের পুরনো বাড়িতে, তোমাদের বলেছিলাম না যে দিদির বাড়িতে ষষ্ঠী করতে এসেছি। আমার জীবনের প্রথম ষষ্ঠী, তো অনেক কিছু হারিয়ে কিছু পাওয়া। তো যাই হোক, দিদিদের বাড়ি 250 বছরের পুরনো বাড়ি তোমাদের দেখিয়েছিলাম। দেখো ভীষণ সুন্দর। দেখো আমার বর আর আমি এসেছি। অনেকটা পুরনো। আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে পরতে। বাড়ি খুব ঠান্ডা। এটা সিঁড়ি ঘর, এটা অনেক পুরনো। ছিলাম খুব গরম ভাবে শাড়ি পরেছি, কিন্তু না, আমার গরম লাগছে না, ভালোই লাগছে। ঘেরা বাড়ি ছিল আগের, ওইখান দিয়ে পুকুরের। দেখো কাঁঠাল গাছ। সবসময় লেটেই থাকে। চড়লাম, খাওয়া দাওয়া সব হলো, এবার বাড়ির দিকে চড়লাম। 5টা বেজে গেছে। তো ব্লগটা তাহলে এখানে শেষ করছি।